আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। আপনাদের মধ্যে অনেক ভাই জীবনের ক্রান্তি লগ্নে এসে চরম একটা শিক্ষা অর্জন করেছেন। সবসময় একটা কথা মনে রাখবেন, আপনার বাস্তব জীবনের অভিজ্ঞতা আপনাকে যে শিক্ষা দেবে, হাজারো বই পুস্তক সেই শিক্ষা আপনাকে দিতে পারবে না। আপনারা যারা আপনাদের পোর্টফোলিওতে শুধুমাত্র কেবলমাত্র অল্ট কয়েনগুলো বাইং করে রেখেছেন বস্তা, বস্তা, তারা সবাই লাইন ধরে আমার কমেন্ট বক্সে আসবেন এবং, আপনার অভিজ্ঞতাটা শেয়ার করবেন। এখন প্রশ্ন হলো অল্ট কয়েনগুলো কি স্ক্যাম? তো সরাসরি যদি আমাকে প্রশ্ন করেন তাহলে আমি বলব যে সব অল্ট কয়েন স্ক্যাম নয়। আ তবে মার্কেটে ৯০% অল্ট কয়েনগুলোই স্ক্যাম হয় এবং ১০% অল্ট কয়েন লেজিট থাকে। দেখুন, অল্টস কয়েন হলো অল্টারনেটিভ কয়েন, বিকল্প কয়েন, ঠিক আছে? যারা বিটকয়েনে ট্রেড করতে পারে না, বিটকয়েনের হাই প্রাইস এর কারণে তাদের জন্য অল্ট কয়েন খুবই সুস্বাদু খাবার। অল্টস কয়েনে হাই ভোলাটাইল দ্রুত পাম্প করার ক্ষমতা থাকে। তো এই কারণে বেশিরভাগ নরমাল ইউজারদের অত্যন্ত প্রিয় কিন্তু হয় অল্ট কয়েন। এই বিষয়টাকে কাজে লাগিয়ে প্রচুর অল্ট কয়েন মার্কেটে আসে, প্রচুর, এবং আপনাদের টোপ দেয়। এখন আবার বলবেন, "ভাই টোপ দেয় কেমনে?" তাহলে শুনুন, অল্ট কয়েন অল্ট কয়েনগুলো যা আ অল্ট কয়েনগুলোর আসলে যারা টিম রয়েছে তারা নিজেরাই বাই সেল করে, ঠিক আছে? কয়েনটায় বাই সেল করে অল্ট কয়েনে এবং এই কয়েনের ভলিউম বৃদ্ধি করে এবং অনেক উপরে নেয় আবার অনেক নিচে আনে। আবার অনেক প্রাইসটাকে অনেক উপরে নেয়, নিচে আনে, উপরে নেয়, নিচে আনে। এইভাবে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে। তারা মার্কেটে আসে আপনাদের সাথে ব্যবসা করার জন্য। এখন আপনাদের যদি দৃষ্টি আকর্ষণ না করে তাহলে আপনারা তার কয়েনগুলোতে ফোকাস করবেন না এবং কয়েনগুলো বাইং করবেন না এবং আল্টিমেটলি আপনাদের কাছ থেকে ব্যবসা তারা করে নেয়। তো অল্ট কয়েনগুলোতে আসলে ইনভেস্ট করতে হয় কম ভাই। অল্প অ্যামাউন্টের অল্ট কয়েনগুলোতে ইনভেস্ট করবেন না তা আমি বলছি না। অল্ট কয়েনগুলোতে অনেক কম অ্যামাউন্ট ইনভেস্ট করতে হয় ভাই। ঠিক আছে? অনেক কম অ্যামাউন্ট ইনভেস্ট করতে হয় এবং প্রফিট নিয়ে বের হয়ে যেতে হয়। আর যেগুলো আসলে ভালো কয়েন রয়েছে, যাই হোক, সমস্ত অল্ট কয়েনগুলো যে খারাপ তা কিন্তু না। এটা সত্য কথা। সমস্ত অল্ট কয়েন খারাপ নয়। তো অনেক অল্ট কয়েন অনেক ভালো রয়েছে। মার্কেটে অনেক অল্ট কয়েন, ভালো অল্ট কয়েন, অত্যন্ত স্ট্রং ফান্ডামেন্টালি অল্ট কয়েন রয়েছে। আমি তাদের নাম আসলে এখন নিব না। কারণ ভাসুরের নাম আসলে মুখে নিতে নেই। এখন ভালো অল্টস কয়েন গুলোরও খারাপ অবস্থা কেন? এখন প্রশ্ন করতে পারেন যে, "ভাই, ভালো অল্টস কয়েনের খারাপ অবস্থা কেন?" দেখুন, এখানে আসলে যদি দেখতে পারেন অনেক অল্টস কয়েনের অবস্থা খারাপ। দেখুন কেক, এই যে মানে এই যে ফেট, তারপরে যদি আরো দেখেন আইপি মানে তারপরে এই যে সনিক, এলটিসি, লাইটকয়েন, আরবিট্রাম অনেক ভালো। এই যে জুপ, সুই, এই সমস্ত কয়েনের অবস্থা এত খারাপ কেন? এখন আপনি তো বলতে পারেন। তো এখন এর খারাপ কেন এই জিনিসটা বুঝতে হলে আপনার বুঝতে হবে এখন পুরো অর্থনৈতিক অবস্থা ভাই ভালো না। ঠিক আছে? ট্রাম্প অনেক আ সমস্যা হচ্ছে। ট্রাম্পের কারণে মার্কেটে অনেক সমস্যা হচ্ছে। শুধু ক্রিপ্টো মার্কেটে নয়, সমস্ত মার্কেট প্লেসে কিন্তু সমস্যা হচ্ছে। বিভিন্ন দেশের স্টক মার্কেটের অবস্থাও ভালো নয়। এই কারণে মার্কেট কিন্তু কম রিস্কি যে সমস্ত আ মানে অ্যাসেট রয়েছে সেই সমস্ত অ্যাসেটেই মোটামুটি কিছুটা টাকা রেখেছে, লাইক গোল্ড, যে সমস্ত কম রিস্কি অ্যাসেট রয়েছে। আর বেশি রিস্কি অ্যাসেট যেগুলো ক্রিপ্টোকারেন্সি, এই সমস্ততে আসলে ইনভেস্ট করতে তারা আসলে ভয় পাচ্ছে। একে তো বিটকয়েন, দেখুন, ক্রিপ্টোকারেন্সিতে সবচেয়ে কম রিস্কি কয়েনের নাম যদি আমাকে বলতে বলেন তাহলে নিশ্চিন্তে বিটকয়েনকে আমি বলব। বিটকয়েন সবচেয়ে কম রিস্কি কয়েন। তো বিটকয়েন থেকে কিন্তু আস্তে দেখুন মানে মানিটা চলে যাচ্ছে। আর অন্যদিকে অন্য যত অল্ট কয়েন আছে সমস্ত কয়েনই কিন্তু রিস্কি, ঠিক আছে? তো মানুষ চাচ্ছেটা কি? মানুষ চাচ্ছে আপাতত তাদের মানিটাকে সেভ রাখার জন্য, ঠিক আছে? এই কারণে যেসব রিস্কি অ্যাসেট রয়েছে লাইক অল্ট কয়েন, নিচের দিকে যে সমস্ত আরো অল্ট কয়েন রয়েছে যেগুলো আপনারা দেখেন ৮০%, ৯০%, ৭০% ডাউন হয়েছে। আপনি বলতে পারেন যে, "ভাই, ৮০% ডাউন হইলো কেমনে?" তাহলে শুনুন, ওই সমস্ত আ আসলে কয়েনগুলোতে যারা মার্কেট ক্যাপ দিয়েছে দেখতে পান, যারা ইনভেস্ট করেছিল তারা কিন্তু আস্তে ওই সমস্ত কয়েন থেকে বের হয়ে যাচ্ছে। কারণ তাদের মিলিয়ন ডলার, আপনি আমি তো $২০০-৪০০ ইনভেস্ট করি। ঠিক আছে? যাদের মিলিয়ন ডলার একেকটা কয়েনের উপর থাকে, তারা কি করে? তারা আসলে যখন মার্কেটের কন্ডিশন ভালো থাকে না, মার্কেটের সিচুয়েশন খারাপ থাকে তখন কয়েনগুলো থেকে ভাই তাদের টাকাটা আস্তে সরিয়ে নেওয়ার চেষ্টা করে। একবারে সরায় না, আস্তে সরিয়ে নেওয়ার চেষ্টা করে। কারণ তারা একটু মানে নিজেদের টাকার সুরক্ষাটা চায়। ঠিক আছে?
ওকে, এখন ডমিনেন্স এ আসো। দেখুন আরেকটা কারণ এই ডমিনেন্স তো একদম সবকিছুর সাথে কানেক্টেড। ডমিনেন্স বাড়ে কেন ভাই? ডমিনেন্স বাড়ে কেন? কারণ ওভারঅল ক্রিপ্টোতে বিটকয়েনটাই মানে একটু কম রিস্কি। ঠিক আছে? ক্রিপ্টো মার্কেটে রিস্কি। তার ভিতরে সমস্ত কয়েনের ভিতরে বিটকয়েনটাই একটু কম রিস্কি, হ্যাঁ? এটা কিন্তু সঠিক। তো বিটকয়েনে কম রিস্কি হওয়ার কারণে অন্যান্য অল্ট কয়েন গুলো সেল দিয়ে কিন্তু মানুষ বিটকয়েনেই আসলে শিফট হওয়ার চেষ্টা করে একটু কম রিস্ক থাকে যাতে। আপনি দেখতে পারবেন বিটকয়েন যখন 2% ডাউন করে, অন্যান্য অল্টকয়েন কিন্তু 6%, 7%, 8% করে ডাউন করে। 10% ডাউন করে। কেন? এই একটাই কারণ, ঠিক আছে? তো আমরা ডমিনেন্স এ যদি আসি, দেখুন ডমিনেন্স আমাদের ফাইনালি আমাদের জোনটাকে ব্রেক দিয়েছে। কিন্তু এতে খুশি হওয়ার কোনো কারণ নেই, কারণ উপরের দিকে ব্রেক দিয়েছে। ঠিক আছে? নিচের দিকে যদি ব্রেক দিত তাহলে আমরা খুশি হতাম। সো ফাইনালি এখন আমাদের অল্ট কয়েন কি করতে পারে? তো আমি মানসিকভাবে প্রস্তুতি নিয়ে থাকবো কতদূর পর্যন্ত? এই যে এখানে একটা উইক দিয়েছিল, দেখছেন? আগে আমাদের 64 তে চলে গিয়েছিল একটা উইক দিয়ে। সো উইকের অন্তত 50% যাক, অন্তত আমি যদি আপনাদের ফিভর ড্র করি তাহলে দেখুন অলরেডি 50% উইকের 50% থেকে সামান্য একটা রিজেকশন আসছে। একদম আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখেন অল অলমোস্ট 50% থেকে একটা রিজেকশন চলে এসেছে। ঠিক আছে? সো এখন কি হতে পারে ভাই? হয়তোবা ২ টা সিচুয়েশন হবে। হয়তোবা এখন ডাউন চলে আসবে। এটার মানে পসিবল সবচেয়ে বেশি। ঠিক আছে? ডমিন্যান্স এখন ডাউনে চলে আসবে। আস্তে, আস্তে ডাউনে চলে এসে আল্টিমেটলি আমাদের এই জোনটাতেই আবার প্রবেশ করবে। এটার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর দ্বিতীয়ত যে সম্ভাবনাটা রয়েছে কিন্তু অল্প। সেটা হলো গিয়ে কি আরেকটা ট্যাপ উপরের দিকে দিবে। কেমন? এখান থেকে উইক দিবে। কোনভাবেই স্টে করবে না কিন্তু। উইক দিবে উপরের দিকে। উইক দিয়ে আবার নিচে ইনস্ট্যান্ট নিচে আস্তে, আস্তে চলে আসবে। সেটা হবে আমাদের সেটা যদি করে সেটা হবে আমাদের জন্য অত্যন্ত ভালো একটা সংবাদ। সেটা হওয়ার সম্ভাবনা কম। কিন্তু আপাতত উইকের 50% অলরেডি নিয়ে এটা কিন্তু নিচের দিকে চলে আসার চেষ্টা করছে। এটাও একটা ভালো দিক। আমরা মিড টাইম এর জন্য অল্ট কয়েন গুলোকে ভালো রকমের পাম্প দেখতে পারবো। সো নেক্সট আমরা বিটকয়েনের চার্টে যদি আসি, দেখুন বিটকয়েনের চার্ট আমাদের কি বলছে? বিটকয়েনের চার্টে আমি বলেছিলাম একটা রিজেকশন এরিয়া। কিভাবে বলেছিলাম? আমি সিম্পলি একটা আ ফিবো ড্র করেছিলাম। ঠিক আছে? ফিবো ড্র করার ফলে এখান থেকে 0.5 লেভেল থেকে আমি বলেছিলাম রিজেকশন আসতে পারে। তো অ্যাকচুয়ালি রিজেকশন কিন্তু এসেছে। তো আরেকটা কথা বলেছিলাম, সব কথাই আমার মিলবে না কিন্তু ভাই। আমি কিন্তু এই কথাটা আপনাদের বারবার বলি, সব কথাই আমার একদম মিলে, একদম কারেক্ট আমার মতোই হবে মার্কেটে, এটা হবে না। এটা যারা বলে আমার কথা মতো মার্কেটে হবে, তারা ভাই আপনাদের কাছে বললাম তারা কি, ঠিক আছে? সো এখন ইম্পোর্টেন্ট জোন থেকে কিন্তু রিজেকশন চলে এসেছে। আমাদের এই ইমব্যালেন্স জোনে টাচ করেনি। সো এখন এইখানে আমরা কি দেখতে পাচ্ছি? যারা লিকুইডিটি কনসেপ্টে ট্রেড করে, লিকুইডিটি কনসেপ্টে যারা আসলে ট্রেড করে, তারা এইখানে কি দেখতে পারবেন? এইখানে মোটামুটি লেভেলের একটা লিকুইডিটি গ্রাব করেছে। দেখুন লিকুইডিটি কনসেপ্টে যারা ট্রেড করে তারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু লিকুইডিটি গ্রাব করে নিয়েছে। সিম্পল লিকুইডিটি নিচের যেহেতু গ্রাব করেছে ৪ ঘন্টার টাইম ফ্রেমে, তাহলে আমরা লিকুইডিটিটা গ্রাব করার ফলেই ইনস্ট্যান্ট আমরা উপরের দিকে চলে গেছি। একদম ইনস্ট্যান্ট দেখছেন লিকুইডিটির পাওয়ার কিন্তু এটা। ঠিক আছে? এই জিনিসগুলো আস্তে, আস্তে আপনারা বুঝবেন আমি আশা করি। মার্কেটে সময় দিন ভাই। অনেক কিছু বিশ্বাস রাখুন ভাই। আপনি একদিন আমাকে শিখাবেন, তাও আমার কান ধরে শিখাবেন। সেই দিনের অপেক্ষায় আমি রইলাম ভাই। এই লিকুইডিটি কনসেপ্ট যারা বোঝেন তারা দেখুন এই ক্যান্ডেল গুলোর সুইং লোর নিচে যে সমস্ত লিকুইডিটি ছিল, এই একটা ক্যান্ডেলে কিন্তু হালকা টাচ মেরে লিকুইডিটি গুলো, স্টপ লস গুলো, তারপরে যাদের ইনস্টিটিউট লেভেলের যারা আসলে বাই সেল করে, তাদের অর্ডার গুলো ফিল করে ইনস্ট্যান্ট উপরের দিকে চলে গিয়েছে। ওকে? উপরের দিকে মার্কেট চলে গিয়েছে। এখন কি হতে পারে? উপরের দিকে আমাদের কি ফেলে এসেছে দেখুন। উপরের দিকে একটা বেয়ারিশ ইমব্যালেন্স যেটাকে এখন পর্যন্ত ট্যাপ করেনি। এইখানে ট্যাপ করতে পারে। আর যদি বিটকয়েনের মনে চায়, মনে যদি খুব শান্তি থাকে, তাহলে সে করতে পারে কি সর্বোচ্চ আপাতত যেহেতু আমরা ডাউন ট্রেন্ডে, তাহলে আমরা এই যে এই জোনটার উপরে অনেক উইক দেখেছেন? আর উইকের উপরে থাকে কি লিকুইডিটি, মানুষের স্টপ লস। বড় স্টপ লস থাকে এই উইকগুলোর উপরে। এই ইমব্যালেন্সটাকে রেসপেক্ট করে যদি না নিচে আসে তাহলে কিন্তু আমাদের এই উপরের এই উপরের এখান দিয়ে এই যে লিকুইডিটি রয়েছে সেইটাকে কিন্তু হালকা একটু টাচ করে দেন আবার নিচের দিকে যেতে পারবে। এটা আমার প্ল্যান। কোনোভাবেই কিন্তু মার্কেটে অন্যান্য সবার সাথে ভাই মিলবে না। ঠিক আছে? তো সিম্পল ইথেরিয়ামের চার্টে আসলে দেখতে পারবো একদম
ফরফরা ডাউন ট্রেন্ড, যেটাকে আমি বলব ফরফরা ডাউন ট্রেন্ড। চোখে দেখলে যে কেউ এর ট্রেন্ডটাকে আইডেন্টিফাই করতে পারবে ডাউন ট্রেন্ডে রয়েছে। তো আমার যতটুক ধারণা আপনাদের মধ্যে কোনো এক কুফায় সম্ভবত ইথিরিয়ামকে বাইং করেছে। তো তাকে আমি বলব যে, "কুফা ভাই, আপনি ইথিরিয়ামকে ছেড়ে দেন। আপনার জন্য অনেক মানুষ কিন্তু সাফার করছে। আপনি যখনই ইথিরিয়ামকে ছেড়ে দিবেন ভাই, তখন ইথিরিয়ামটা আবার পাম্প করবে।" তো যারা এইরকম মানে আনলাকি আছেন, কুফা যারা, ঠিক আছে? তারা ইথিরিয়ামকে ছেড়ে দেন ভাই। অনেক মানুষ আপনাদের জন্য হাহাকার করছে, ঠিক আছে? ইথিরিয়ামটা আপনারা ছেড়ে দিলেই ইথিরিয়াম পাম্প করবে। আল্টিমেটলি আমরা অড সেজন দেখতে পারবো, ঠিক আছে? তো নেক্সট আমি কমেন্ট পড়বো অল্প কিছু ভাই। বেশি কমেন্ট পড়া হবে না, ভিডিও অলরেডি বড় হয়ে গেছে। ভাই সেই কয়েন লং টাইম এর জন্য কেমন পারফরম্যান্স করতে পারে? তো সেই কয়েনের সম্বন্ধে আপনি একটু এনালাইসিস করবেন। তবে আমার এনালাইসিস এ সেই কয়েন সামনে ভালো পারফরম্যান্স করবে। লেয়ার অন এর একটা কয়েন ট্রান্সেকশন অত্যন্ত ফাস্ট এবং এটার কিন্তু ফান্ডস এবং ব্যাকআরও ভালো। এই কয়েনটা কিন্তু ফান্ডামেন্টালি অনেক ভালো। সুতরাং ফান্ডামেন্টাল দিক দিয়ে অনেক, অনেক, অনেক ভালো। আপাতত টেকনিক্যাল দিক কাজে লাগবে না কেন? কারণ মার্কেটের অবস্থা ভালো না ভাই। ভাই ভার্চুয়াল কয়েনটা কি মানে ভার্চুয়াল আপনাকে কত দিবে? ভার্চুয়াল তো আপনি পাম্পে কিনেছেন। আমি জানি ভাই। ভার্চুয়াল আপনি পাম্পে কিনেছেন। ভার্চুয়াল পাম্পে কিনেছেন, আপনাকে রিকভার দিবে। ঠিক আছে? একটু ওয়েট করেন। কিন্তু উপরের দিকে কিনতে পারলে $5 এ তো সমস্যা ভাই। ঠিক আছে? অত উপরে যদি বাইং করে থাকেন, তা হইলে আপনার তো একটু সমস্যা। তো ভার্চুয়াল যেতে পারে ভাই আবার উপরে। কারণ এআই ক্যাটেগরির একটা কয়েন তো। উপরে যেতে পারে। মার্কেট ক্যাপ অলরেডি যদি আমি দেখি সেক্ষেত্রে দেখতে পারবো 4 বিলিয়নের উপরে অর্জন করে ফেলল। এখন ৩৭৬ মিলিয়ন। দেখেছেন? অল কয়েন এইরকমই হয় ভাই। ঠিক আছে? যখন পাম্প করে হিউজ, ডাম্প করলেও একদম যারা ভাবুন এই অল টাইম হাইতে বাইং করে রেখেছে যারা $5 তাদের তো এখন অবস্থা ভালো নয়। তবে ভার্চুয়াল কয়েনটা ভালো। আমি জানি কয়েনটা ভালো হলেও আপনি কিন্তু এই যে নিচের দিকে বাইং করতে পারেননি। এই যে নিচের দিকে। যদি আপনাকে একটু দেখায়, কারণ আপনি জীবনেও পারবেন না। আপনি মার্কেটে সময় দেন না। এই কারণে আপনি পারবেন না। সময় দেন ভাই। আমিও যে পারি খুব একটা তা না। এই সমস্ত জায়গায় ধরতে, ঠিক আছে? এই সমস্ত জায়গায় না ধরতে পারলেও আমি এই যে উপর থেকে কিন্তু ঠিকই বর্তমান ক্যাচ করে নিই। তো এই সমস্ত জায়গায় আপনারা পারবেন না, মার্কেটে আপনাদের সময় দিতে হবে ভাই। সত্যি প্রচুর সময় দিতে হবে। তো আপনিও মনে হয় সম্ভবত ধরেছেন উপরের দিকে। যতটুকু আমার মনে হয়। নেক্সট যদি একটা কমেন্ট পড়ি, এক্সআরপি নিয়ে চিন্তা করবেন কেন আপনি? এক্সআরপি নিয়ে চিন্তা করিয়েন না। ভাই আপনার মতে সুই কয়েনের সাপোর্ট জোন। দেখুন সুই কয়েনের চার্ট, সুই কয়েন ভাই ভালো কয়েন। বিশ্বাস রাখুন ভাই, মেটা কোম্পানির কয়েন ভাই। সুই কয়েন অনেক ভালো, ঠিক আছে? Facebook এর টিম থেকে কিন্তু এটাকে মানে ক্রিয়েট করা হয়েছে। যেটা ছিল আ ওই Facebook লিব্রা নামক একটা কয়েন মার্কেটে আনতে চেয়েছিল, সেটা কোনো কারণে আসলে আনতে পারেনি। যে যার ফলে সেই টিমটাকে ২ টা ভাগ হয়ে সুই কয়েন এক টিম মেক করেছে, আরেকটা টিম আসলে অ্যাপটস কয়েন মেক করেছে। সুতরাং Facebook ভালো করলে সুই কয়েন কিন্তু আসলেই ভালো করবে। এটা আমার এনালাইসিস, জানি না কি করবে। তো এখানে সুই কয়েনের চার্টে যদি আমি আসি, এখানে যারা রিটেল ট্রেড করে, যারা রিটেইলার, ঠিক আছে? মানে আমাদের মতো যারা এইভাবে ট্রেন্ড লাইন ড্র করবে। অনেকে কিন্তু ট্রেন্ড লাইনে ট্রেড করে। ঠিক আছে? ২-১ বার কাজ করে, কাজ যে করবে না তা না ভাই। মানে আপনার আ কাজ করবে না তা না, কাজ আপনার করবে। ঠিক আছে? সো ট্রেন্ড লাইনে যারা ট্রেড করে, দেখুন এখানে কি করবে? সিচুয়েশনটা আসবে এরকম, এভাবে পাম্প করলো, ঠিক আছে? আবার এই ট্রেন্ড লাইনটাকে সাপোর্ট হিসেবে নিয়ে আবার উপরের দিকে যাবে। সুতরাং এভাবে যদি ২ টা টাচ কিন্তু অলরেডি দিয়েছে। তো আরেকটা টাচ দিলে কি হবে জানেন? আরেকটা টাচ দিলে সবাই এটাকে সাপোর্ট হিসেবে করে নিবে। যে এটা একটা সাপোর্ট। ট্রেন্ড লাইনটাকে সাপোর্ট হিসেবে করে নিবে। যার ফলে এই নিচের দিকে লিকুইডিটি, এইসব নিচের দিকে লিকুইডিটি জমবে। তাও তো ঘ্যাট করে এদিকে উইক দে, দেন আবার আমরা পাম্প দেখতে পারবো। কেমন পাম্প? আপনারা জানেন লিকুইডিটি কনসেপ্ট যারা ফলো করেন তারা কিন্তু জানেন যে লিকুইডিটি যখন গ্র্যাব করে, হোক উপরের দিক থেকে হোক নিচের দিক থেকে, মার্কেট কি পরিমাণ রিঅ্যাক্ট আসলে ওই সময় করে আপনারা নিজেরাই কিন্তু জানেন। ঠিক আছে? নেক্সট বানানা কয়েনের নাম দেখেই তো আপনার বোঝা উচিত যে এটা কয়েন কেমন। পলের কি পাম্প করবে না ভাই? পল কয়েনের অয়েল খুব একটা নেই। ঠিক আছে? অয়েল কমে এসেছে। পল কয়েনের হাইপ নেই। আর লেয়ার 2 এর একটা কয়েন। সুতরাং পল কয়েন পাম্প পাবেন আপনি নিঃসন্দেহে। কিন্তু পল পল কয়েন থেকে আপনার বের হয়ে আসতে হবে পরে। ঠিক আছে? তো নেক্সট নিও কয়েন ভালো কয়েন। নিও কয়েন রাখতে পারেন। আ সুই কয়েন এই তো $3 এ বাইং করেছেন। হোল্ড করেন। ঠিক আছে? নেক্সট যদি কোনো কমেন্ট পড়ি, নেউরো কয়েন, মিম কয়েন, এসিটি কয়েন স্কাম।
স্কাম। এই সমস্ত কয়েন এসিটিও মিম কয়েন স্কাম ভাই এগুলা। ঠিক আছে? কিন্তু নিউরো কয়েন আবার পাম্প আসতে পারে। সিজিপিটি 60% ডাউন আছে। এই দেখুন সিজিপিটি। আপনারা Binance এ যখন আসলো সিজিপিটি টা কি কারণে বাইং করলেন I don't know ঠিক আছে? Binance আসার আগে যদি বাইং করতেন আমি আপনাদের বলতাম স্যালুট স্যার। কিন্তু Binance আসার পর কি কারণে বাইং করলেন আমি জানি না ভাই। কারণ Binance আসার পর কয়েনটাতে হিউজ পরিমাণ হাইপ ক্রিয়েট হয়ে গিয়েছে এবং হাইপের কারণে কয়েনটা মানে নিচে চলে এসেছে। ঠিক আছে? তো এখন সিজিবিটি কারেন্ট যে প্রাইস এ রয়েছে এখানে একটা দেখুন এই ইমব্যালেন্স জোনে রয়েছে। এই যে এখানে ইমব্যালেন্স জোনে রয়েছে। সো আপনি হালকা পাতলা কিন্তু আসলে করতে পারেন। ঠিক আছে? বাইং করতে পারেন। আর সুই কয়েনের একটা চার্ট ইন্টারেস্টিং একটা চার্ট দেখাই, হ্যাঁ? দেখুন এই জায়গায় একটা ইমব্যালেন্স ছিল। ঠিক আছে? ইমব্যালেন্সটাকে টাচ করে সুই কয়েন ভালো কয়েন আমি এই কারণে বলি। ঠিক আছে ভাই? সুই কয়েনটা যে ভালো কয়েন আমি এই কারণে বলি খুব সুন্দর টেকনিক্যাল এনালাইসিস এটা মানে ফলো করে। মানে ম্যানিপুলেট খুব একটা সুই কয়েনের উপর আমরা দেখতে পারি না। টেকনিক্যাল এনালাইসিস খুব কাজ করে। বিকজ অনেক বড় ট্রেডার এই সুই কয়েনের উপর ট্রেড করে কিন্তু। ঠিক আছে? দেখুন এই সমস্ত জায়গায় একটা ইমব্যালেন্স ছিল। এই জায়গাটার ইমব্যালেন্স সুন্দর মতো একদম মিটিগেট করেই কিন্তু ইনস্ট্যান্ট উপরের দিকে উঠে গিয়েছিল। ধরে রাখতে পারিনি কেন? বলতে পারেন ভাই ধরে রাখতে পারল না কেন? ধরে রাখতে পারেনি এই কারণে আ তখন কিন্তু মার্কেটের অবস্থা ভালো ছিল না, কন্ডিশন ভালো ছিল না। যার কারণে ইনস্ট্যান্ট কিন্তু সুই কয়েনটা ভাই পড়ে গেছে। রাখেন, আপনি পাম্প পাবেন। ঠিক আছে? তো ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।